হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকাল সকাল ব্লগটা আমি শুরু করে দিলাম। তো ব্লগের শুরুতেই আমি খিচুড়ি রান্না করব। তো এই জন্য চাল ডাল এক জায়গায় করে সব ধুয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে এখানে আছে মসুরের ডাল, মটরের ডাল আর হচ্ছে মুগ ডাল। তো 3 রকমের ডাল মিলে আমি খিচুড়ি রান্না করব। আর কেন জানি না আমার মানে 2-3 রকমের ডাল মিক্সার করে মানে খিচুড়ি রান্না করতে খুবই ভালো লাগে আর কি, খেতেও ভালো লাগে, এই জন্য আর কি বানাই। তো দেখো তার জন্য কিন্তু আমি সোমবার দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন, জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর হচ্ছে সাথে করব আজকে খিচুড়ির সাথে হচ্ছে ইলিশ মাছের লেজা ছিল কয়েকটা, তো সেই ইলিশ মাছের লেজাগুলো আমি ভাজা করব আজকে। আর খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা কিন্তু খেতে খুবই মজাদার একটা খাবার, খুবই মজা লাগে। তো যাই হোক, তারপরে দেখো খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, একদম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো খিচুড়িটা নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে এখানে মাছ ভাজাগুলো করছি। তো দেখো যে আজকে সকাল সকাল কাপড়গুলো হচ্ছে আমি মেলে দিতে এসেছি, মামাটিকে পূজা করতেছিল। আর আজকে সকালে কি হয়েছে যেন, হঠাৎ করে মানে শিবার পিসি ফোন দিয়েছে সকালবেলা যে ওনাদের বাসায় দাওয়াত, হঠাৎ করে, মানে আমি আসলে জানিও না। তো যাই হোক বললো, তো না করতেও পারলাম না, তো বলেছিল সকাল থেকেই। তো সকালে তো যাওয়া হয় না, সবার ঘরে কিছু না কিছু কাজকর্ম থাকে। তো যাই হোক সকালে কাজকর্ম ছিল, কাপড় চোপড় ধোয়া ছিল, তারপরে হচ্ছে এই নাস্তা বানানো ছিল, তো সেগুলো তো বানালাম। দেখলেই তো খিচুড়ি রান্না করলাম, নাস্তা বলতে আজকে খিচুড়ি রান্না করলাম, আজকে খিচুড়ি নাস্তা হলো। তো সেগুলো হচ্ছে খেয়েটে তারপরে শিবা স্কুলে গেল, তারপরে হচ্ছে ওর পিসির বাসায় গিয়েছি। তো যেতে যেতে হচ্ছে তবু আমাদের 12:30টার মতো বেজে গিয়েছিল। তো সেখানে গিয়ে তারপরে হচ্ছে দুপুরের খাবার খেয়েছিলাম। খাবারের পর একটু রেস্ট নিয়ে আবার শিবাকে গিয়েছিলাম হচ্ছে স্কুল থেকে আনতে। তো দেখো এই যে আমি আর মা যাচ্ছিলাম, এই যে মায়ের হাতে হচ্ছে মিষ্টির প্যাকেট আছে। তারপর দেখো এই যে এসে বসে আছি। তো বসে আছি এখানে, ওর পিসি দেখি যে রান্না করেছে, আজকে রান্না করেছে হচ্ছে সে রুই মাছ রান্না করেছে, ডাল রান্না করেছে, আর একটা মাছের মাথা দিয়ে এই ঘন্ট করেছে, অর্থাৎ লাউ ঘন্ট করেছে। তো সেগুলো হচ্ছে খেলাম। কই মাছের তরকারি রান্না করেছিল, তো যাই হোক সেগুলো খেলাম আর কি। তো দেখো এটা হচ্ছে আমার হচ্ছে ননদের হচ্ছে দেবর, তো সে ভাত খাচ্ছিল। এই যে সে দুপুরে খাবার খেয়ে সে যাবে হচ্ছে অফিসে, এই জন্য খাচ্ছিল আর কি। আর আমরা হচ্ছে খাবো পরে বসেছিলাম। তো দেখো তারপরে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি কিন্তু এখন যাচ্ছি শিবাকে আনতে। এই যে এখন বাজতে হচ্ছে 4টা, তো আমি 4টার সময় শিবাকে আনতে যাচ্ছি। আর ছুটি হবে 4:30টায়। তো আমার যেতে যেতে কিছু সময় যাবে, আর স্কুলে যে কিছু সময় আমি মানে সময় দেব, তারপরে হচ্ছে ছুটি হলে শিবাকে নিয়ে আসবো। তো এই যে ফাইনালি রিক্সায় উঠে পড়েছি, এই যে রিক্সায় করে যাচ্ছিলাম। কারণ হচ্ছে শিবার পিসির বাসা থেকে একটু দূরে হয় স্কুলটা, আর আমাদের বাসা থেকে অত দূরে হয় না, তবে হেঁটে যাওয়া যায় আর কি, 10-12 মিনিটে হেঁটে যাওয়া যায়। তো যাই হোক তারপর দেখো স্কুলে এসে বসেছিলাম, এই যে সবাই বসেছিল, এই যে সব স্কুলের বাচ্চাদের মা, এই যে সবাই একসাথে আমরা বসেছিলাম, ছুটির অপেক্ষায় ছিলাম যে কখন ছুটি হবে। তো সবাই দাঁড়িয়েছিলাম, গল্প করতেছিলাম সবাই মিলে। তো তারপরে দেখো ছুটি হয়ে গেছে, তো আমি শিবা আর হচ্ছে শিবার একটা বন্ধু অনেক, তো সবাই মিলে যাচ্ছিলাম বাসাতে। তো এখন আমি বাসায় যাব, কারণ হচ্ছে শিবা স্নান করেনি, এই জন্য ওকে স্নান করিয়ে তারপরে হচ্ছে যাব। তো দেখো স্নান টান করিয়ে তারপরে শিবা কিন্তু একটু খিচুড়ি ছিল সকালে, সেটা খেয়ে তারপর দেখো আমরা যাচ্ছি এখন। এই যে বাসাতে কিন্তু ঢুকে পড়েছে, আর বাসা ঢোকার আগে দেখো এই যে শিবার পিসির বাসা ঢোকার আগে সুন্দর এই যে গাছগুলো, ফুল গাছগুলো, আর ফুলগুলো যখন রাত্রে ফোটে অনেক ঘ্রাণ বাড়ায়, আমি দেখেছি। তো তারপর দেখো এসে একটু রেস্ট করে তারপর হচ্ছে আমি রান্না করতেছিলাম। ওর পিসি বললো আমাকে রান্না করতে, তো যে খাসির মাংস আমি মাখিয়ে রান্না করব। তো এই যে খাসির মাংস রান্না করবো, আর হচ্ছে রান্না করতে বললো হচ্ছে পোলাও, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। আর আমি বললাম যে আর কিছু লাগবে না, আবার দই এনেছে সাথে, তারপরে তো আমরা মিষ্টি নিয়ে গিয়েছি, তো সব মিলে হয়ে যাবে। তো দেখো মাংসটা এই যে হয়ে যাচ্ছে কষানো,
ভালো করে একটু কষিয়ে নেব, আর একটু জলটা শুকালেই কষানোটা হয়ে যাবে। এই যে, তো দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন একটু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তার আগে আর একটু হালকা করে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু মাংসটা আমি ঝোলটা দিয়ে দেব। তো তারপরে দেখো মাংসতে ঝোল দিয়ে দিয়েছি, আর এখানে এসে দেখো আমরা খাচ্ছিলাম, এই যে একটু চা বিস্কুট খাচ্ছিলাম আর কি সন্ধ্যার পরে। তো দাদা এসে গেছে অফিস থেকে, অর্থাৎ শিবার পিসে মশাইটা। তো উনি অফিস থেকে এসে গেছে, তো উনি এসে একটু নাস্তা করতেছে। এই যে, আর এটা হচ্ছে রাতুল। আর দেখা যায় এই যে দাদা আসার সময় এনেছে হচ্ছে দই। তো ওখান থেকে দই আমাদেরকে দিচ্ছিল, তো আমি খাইনি, কারণ বললাম যে না এখন খাবো না দই, মাত্র চা বিস্কুট খেয়েছি। এই যে চা বিস্কুট। তো যাই হোক, তারপরে মা খাবে না, মাকে একটু দিল অল্প করে, কারণ মা খাবে না এই জন্য। আর যেখানে মাংসটা হয়ে গেছে, ফাইনালি মাংসটা নামিয়ে রেখেছি। তারপরে দেখো আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। এই যে, তো চালটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি পোলাওর ভিতরে তেমন কিছু দিইনি, একদম সাদা মাটা করে রান্না করব পোলাওটা। শুধু একটু মানে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা সোমবার দিয়েছি, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো পোলাওটা হচ্ছে ভাজা ভাজা করে জল দিয়ে দিয়েছিলাম। তারপর দেখি কি খবর, একটু পরে ঘুরে আসলাম আবার। এই যে, তো পোলাওটা দেখো আমি কিন্তু আর জল দেব না, যেটুক জল দিয়ে দিয়েছি এটুকুই হয়ে যাবে। তো তারপরে দেখো পোলাওটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, মানে একদম গায়ের সাথে গাও লাগিয়েনি, আবার একদম ঝরঝরেছে সেটাও না, খুব সুন্দর হয়েছে একদম। তো তারপর দেখো খাবারগুলো বেড়ে নিচ্ছি আমি, খাবে, কারণ হচ্ছে 9:30 বেজে গেছে, আমরা আবার বাসায় আসব, এই জন্য খাবারগুলো আমি বেড়ে দিচ্ছিলাম সবাইকে। তো শিবা খাবে, মা খাবে, আমি খাবো, আর হচ্ছে রাতুল আগে খেয়ে নেবো। আর ওই দাদা যা আছে, ওই দাদা হচ্ছে পরে খাবে, দাদা হচ্ছে দাদার সাথে খাবে, দুই ভাই একসাথে। তো দেখো ফাইনালি আমরা খাবার খেতে বসে গেছি, তো খাচ্ছিলাম। এই যে, তো খাচ্ছিলাম আর কি। তো শিবা অল্প খেলো, বেশি খেলো না। তো তারপরে দেখো বাসায় চলে এসেছি। তো সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। তো কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।